তোমরা যখন পেশাব পায়খানা করতে যাও কিবলা সামনে নিয়ে অথবা কিবলাকে পিছন দিয়া পেশাব পায়খানা করিও না, কিবলা ডাইনে রাখিয়া অথবা কিবলা বায়ে রাখিয়া পেশাব পায়খানা। তাহলে আমার যেভাবে ইচ্ছা সেভাবে পেশাব পায়খানা করব না নবীর তরিকা মতো আলেমগঞ্জ যেভাবে বলেন সেভাবে করব? যেভাবে বলেন সেভাবে করব। তেমনি ভাবে রাতের ঘুম এটাও সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে আল্লাহর রাসূল এশার নামাজ পড়ার আগে ঘুমাইতে নিষেধ করছেন। কেউ যদি এশার নামাজ না পড়েই ঘুমাইয়া যায়, এই ব্যক্তির পক্ষে ঘুম থেকে জেগে আবার এশার নামাজ পড়া অত্যন্ত কঠিন হইয়া যায়। যারা নামাজ পড়ে তাদের কথা, কিন্তু আমার তো মনে হয় বর্তমান বাংলাদেশের বেশিরভাগ মুসলমান কোনো নামাজই পড়ে না, এশার নামাজও না পড়েই প্রতিদিন ঘুমায়। এশার নামাজ না পড়েই প্রতিদিন ঘুমায়। যার এক রাতের ঘুম তাকে এশার নামাজ পড়তে দিল না, যার এক রাতের ঘুম তাকে ফজরের নামাজ পড়তে দিল না, কোনো সন্দেহ নাই এক রাতের ঘুমই তাকে জাহান্নামে নিয়ে যাবে। একদিন এশার নামাজ না পড়া ঘুমাইল, এক রাতের ঘুমই তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আর সারা জীবন আর কোনো গুনার দরকার পড়বে না তোমার জাহান্নামে যাওয়ার জন্য। মন গড়া ভাবে ঘুমানির কারণে পরিণাম জাহান্নাম। এই ঘুম হালাল নয়, এই ঘুম হারাম। যে ঘুমে এশার নামাজ পড়তে দেয় না, যেই ঘুমে ফজরের নামাজ পড়তে দেয় না, বলেন আপনারা বুঝে থাকলে এই ঘুম হালাল না হারাম? হারাম উপায়ে ঘুমাইবে, তোমার এই ঘুম তোমার জাহান্নামে নিয়ে যাবে। এই বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা আছে। প্রায় সবগুলি মাদ্রাসার পক্ষ থেকে বছরে এরকম একটা করে সম্মেলন হয়। কাজেই শুধুমাত্র কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকেই বাংলাদেশে প্রতি বছরে কমপক্ষে 40,000 সম্মেলনের আয়োজন হয়। এই সমস্ত সম্মেলনের আয়োজন মাদ্রাসাগুলির পক্ষ থেকে কেন করা হয়? আমার মনে হয় মাদ্রাসার সবার থেকেই আমাদের এই প্রশ্নের জবাব জেনে যাওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা শিক্ষিত আলেমগণের একটা দায়িত্ব চিহ্নিত করে দিয়েছেন, সেটা হলো ওয়ালিয়ুনজিরু কওমাহুম। এর মর্ম হলো আলেমগণ যেন নিজেদের জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করেন, জাহান্নামের শাস্তির ব্যাপারে যেন সতর্ক করেন। যতদিন পর্যন্ত দুনিয়াতে নবী রসুলগণের আনাগুনা চলত, ততদিন দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন নবীগণ। কিন্তু আল্লাহ আমাদের নবীকে শেষ নবী বানাবার কারণে বর্তমান দুনিয়াতে কোনো নবী নাই, কিয়ামত পর্যন্ত আল্লাহ আর কাউকে নবী বানাবেন না। তাই হাদিস শরীফে আল্লাহর রাসূল বলে গেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণই নবীগণের দায়িত্ব পালন করবে। তাই নবীগণের আমলে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব পালন করতেন নবীগণ। নবীগণের পরে এই দায়িত্বটাই পালন করে যাবেন আলেমগণ। নবীগণের যেই দায়িত্ব ছিল এই দায়িত্বটাই আলেমগণ পালন করে যাবেন। আর আলেমগণের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার এত সহজ ব্যবস্থা আর কোনোখানে নাই, একমাত্র ইসলামী সম্মেলনটা যত সহজ ব্যবস্থা। এই জন্য প্রত্যেক মাদ্রাসার পক্ষ থেকে একটি করে
ইসলামী সম্মেলনের ওই আয়োজন হয় আলেমগণের সেই দায়িত্বটা পালন করার জন্য, যে সমাজের সর্বস্তরের মানুষকে যেন জাহান্নাম থেকে বাঁচার পথ সহজে দেখাতে যায়। এক কথায় সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলির আয়োজন করা হয়। কিন্তু আলেমগণ তো জাহান্নাম থেকে বাঁচার কোনো মন গড়া পথ দেখাতে পারেন না। রাসূল যেই পথ দেখাইয়া গেছেন সেই পথ ওই আলেমগণেরও দেখাইতে হবে। আর একটা হাদিসে আল্লাহর রাসূল নিজের উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বমোট 4টা পথ দেখাইছেন এবং বলে দিয়েছেন যে এর পরে 5 নম্বর আর কোনো পথ জাহান্নাম থেকে বাঁচার মতো নাই। বুঝে থাকলে বলেন তো, রাসূল তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার মতো পথ কটা দেখাইছেন? 5 নম্বর কোনো পথ নাই বলে দিয়েছেন। এই 4টা পথ নির্ধারণ করে হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম যারা হতে পারেননি তাদের জন্য রাসূল বলেন, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। কাজেই যারা মাদ্রাসায় লেখাপড়া করান তারা তো আলেম, তারা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছেন। যারা মাদ্রাসার ছাত্র লেখাপড়া করে এরা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে আছে। যারা আলেমও না, আলেমের ছাত্রও না, এরা তো 1 নম্বর পথেও নাই, 2 নম্বর পথেও নাই। এদের জন্য রাসূল বলেন, আও মুস্তামিআন, তোমরা যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তোমরা আলেমের কথা মনোযোগে শোনো এবং তাদের কথা মতো জীবন যাপন করো, এটাই তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। আলেমগণের কথা মনোযোগে শুনবেন, আলেমগণের কথা মতো জীবন যাপন করবেন। কাজেই যারা আলেমও না, আলেমের ছাত্রও না, এদের জন্য আলেমগণের কথা মনোযোগে শোনার মতো পরিবেশ একমাত্র এই সভাগুলি ছাড়া আর কোথাও নাই। এই জন্য যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার এই 3 নম্বর পথ দেখাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সভাগুলির আয়োজন করা হয়। এখানে কিছু কথা একটু বিস্তারিতভাবে আলোচনা হওয়া দরকার, যে আমরা যে আলেমের কথা শুনবো এবং আলেমের কথা মতো জীবন যাপন করব, কোন কোন কথা, আলেমদের কোন কোন কথা আমাদের মনোযোগে শুনতে হবে এবং সেই কথা মতো জীবন যাপন করতে হবে। কোন কোন কথা, এটা অনেকেই এত পর্যন্ত জানে। এই জন্য বিষয়টা পরিষ্কারভাবে জানার জন্য আমরা মনে রাখি, মানুষের জীবনে যত কাজ আছে এই সবগুলি প্রথমত 2 প্রকার। এক প্রকার হইল সংসারের কাজ, আর এক প্রকার হইল ধর্মের কাজ। মানুষের জীবনের সকল কাজ 2 প্রকার, হয়তো সংসারের কাজ আর না হয় ধর্মের কাজ। ওযু করা, নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, দোয়া করা, দুরূদ শরীফ পড়া, এগুলি হলো ধর্মের কাজ। ব্যবসা করা, চাকরি করা, খাওয়া দাওয়া করা, ঘুমানি, পেশাব পায়খানা করা, এগুলি হইল সংসারের কাজ। ধর্মের কাজগুলি আমাদের আলেমদের কথা মতো করতে হবে। কেন? শুদ্ধ হওয়ার জন্য। ওযু কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয়, এটা আলেম ছাড়া কেউ জানে না। কাজে আমি যদি চাই আমার ওযুটা শুদ্ধ হোক, তাইলে বলুন তো কার কথা মতো ওযু করতে হবে? আলেমদের কথা মতো। কেন? শুদ্ধ হওয়ার জন্য।
নামাজ কিভাবে পড়লে শুদ্ধ হয় আর কিভাবে পড়লে ভুল হয়, যেহেতু আলেম ছাড়া কেউ জানে না। এই জন্য আমার নামাজ যদি সহি শুদ্ধ ভাবে পড়তে হয়, তাহলে নামাজটা পড়তে হবে আলেমদের কথা মতো। কোরআন তেলাওয়াত কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয়, আলেম ছাড়া কেউ জানে না। যে আমার কোরআন তেলাওয়াত করতে হবে কার কথা মতো? কেন? শুদ্ধ হওয়ার জন্য। এইভাবে ধর্মের সকল কাজ আমাদের আলেমদের কথা মতে করতে হবে শুদ্ধ হওয়ার জন্য। যদি ভুল হয় তাহলে করা না করা সমান। ধর্মের যে কোনো কাজ করতে যদি আমি ভুল করি, আলেমদের কথা মতো না করে নিজের ইচ্ছা মতো করি, আর ভুল হয়, তাহলে এমন কাজ করা না করা সমান সমান। এই ভুল কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। গেল ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো কেন করব? শুদ্ধ হওয়ার জন্য। ভুলে যাবেন না কোনোদিন, জীবন ভর মনে রাখবেন, ধর্মের যত কাজ আছে সবগুলি কাজ আমাদের আলিমদের কথা মতো করতে হবে। কেন? শুদ্ধ হওয়ার। এরপরে আসেন সংসারের কাজ। সংসারের কাজগুলি কোন কাজ, সংসারের কোন কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয়, এটাও আলেম ছাড়া কেউ জানে না। যেমন ধরেন খাওয়া দাওয়া করা সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাম হাতে খায় তার সাথে শয়তানে খায়। যে বাম হাতে খায় তার সাথে শয়তানে। আপনারা কেউ চান আপনাদের সাথে শয়তানে খাইতো? তাইলে আমার আলেমদের কথা মতো ডান হাতে খাইতে হবে। সারা জীবন বর আলেমগণ বলতেছেন ডান হাতে খাওয়া নবীর তরিকা, ডান হাতে খাওয়া নবীর তরিকা, ডান হাতে খাওয়া নবীর তরিকা। বুঝাইতে চায়, হয়তো বুঝাইতে চায় নবী জানে না আমি জানি, আর নয় বুঝাইতে চায় আমি সত্য পথে আছি, নবী মিথ্যা কথা বলেছে। নবীর সাথে এর চেয়ে বড় চরম বেয়াদবি আর কিছু হতে পারে না। বুঝে থাকলে বলেন, বাম হাতে খাওয়া কার সাথে বেয়াদবি? নবীর সাথে বেয়াদবি। বাম হাতে চা খাওয়া নবীর সাথে বেয়াদবি, বাম হাতে পান খাওয়া নবীর সাথে বেয়াদবি, বাম হাতে পানি খাওয়া নবীর সাথে বেয়াদবি, বাম হাতে বিস্কুট খাওয়া নবীর সাথে বেয়াদবি। মনে করে এটা কিছুই না, অথচ নবীর সাথে বেয়াদবি, এই কথাটা বুঝে না। তেমনি ভাবে পেশাব পায়খানা করাও সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতুমুল গাইতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। তাই হয়তো বুঝাইতে চায় নবী জানে না আমি জানি, আর নয় বুঝাইতে চায় আমি সত্য পথে আছি, নবী মিথ্যা কথা বলেছে। নবীর সাথে এর চেয়ে বড় চরম বেয়াদবি আর কিছু হতে পারে না। বুঝে থাকলে বলেন, বাম হাতে খাওয়া কার সাথে বেয়াদবি? নবীর সাথে বেয়াদবি। বাম হাতে চা খাওয়া নবীর সাথে বেয়াদবি, বাম হাতে পান খাওয়া নবীর সাথে বেয়াদবি, বাম হাতে পানি খাওয়া নবীর সাথে বেয়াদবি, বাম হাতে বিস্কুট খাওয়া নবীর সাথে বেয়াদবি। মনে করে এটা কিছুই না, অথচ নবীর সাথে বেয়াদবি, এই কথাটা বুঝে না। তেমনি ভাবে পেশাব পায়খানা করাও সংসারের কাজ, কিন্তু হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আতাইতুমুল গাইতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন পেশাব পায়খানা করতে যাও, কিবলা সামনে নিয়ে অথবা কিবলাকে পিছন দিয়া পেশাব পায়খানা করিও না। কিবলা ডাইনে রাখিয়া অথবা কিবলা বায়ে রাখিয়া পেশাব পায়খানা। তাহলে আমার যেভাবে ইচ্ছা সেভাবে পেশাব পায়খানা করব, না নবীর তরিকা মতো আলেমগঞ্জ যেভাবে বলেন সেভাবে করব? যেভাবে বলেন সেভাবে করব। তেমনি ভাবে রাতের ঘুম, এটাও সংসারের কাজ,
কিন্তু হাদিস শরীফে আল্লাহর রাসূল এশার নামাজ পড়ার আগে ঘুমাইতে নিষেধ করছেন। কেউ যদি এশার নামাজ না পড়েই ঘুমাইয়া যায়, এই ব্যক্তির পক্ষে ঘুম থেকে জেগে আবার এশার নামাজ পড়া অত্যন্ত কঠিন হইয়া যায়। যারা নামাজ পড়ে তাদের কথা, কিন্তু আমার তো মনে হয় বর্তমান বাংলাদেশের বেশিরভাগ মুসলমান কোনো নামাজই পড়ে না, এশার নামাজও না পড়েই প্রতিদিন ঘুমায়। এশার নামাজ না পড়েই প্রতিদিন ঘুমায়। যার এক রাতের ঘুম তাকে এশার নামাজ পড়তে দিল না, যার এক রাতের ঘুম তাকে ফজরের নামাজ পড়তে দিল না, কোনো সন্দেহ নাই এক রাতের ঘুমই তাকে জাহান্নামে নিয়ে যাবে। একদিন এশার নামাজ না পড়া ঘুমাইল, এক রাতের ঘুমই তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আর সারা জীবন আর কোনো গুনার দরকার পড়বে না তোমার জাহান্নামে যাওয়ার জন্য। মন গড়া ভাবে ঘুমানির কারণে পরিণাম জাহান্নাম। এই ঘুম হালাল নয়, এই ঘুম হারাম। যে ঘুমে এশার নামাজ পড়তে দেয় না, যেই ঘুমে ফজরের নামাজ পড়তে দেয় না, বলেন আপনারা বুঝে থাকলে এই ঘুম হালাল না হারাম? হারাম উপায়ে ঘুমাইবে, তোমার এই ঘুম তোমার জাহান্নামে নিয়ে যাবে। এইভাবে সংসারের যত কাজ আছে সবগুলি কাজ আমরা আলেমদের কথা মতো করতে হবে। কেন? হালাল হওয়ার জন্য। সংসারের কোনো কাজ যেন হারাম উপায়ে না কইরা আমি জাহান্নামে না যাই। সংসারের কোনো কাজ যেন মন গড়া ভাবে করে আমি জাহান্নামে না যাই। সংসারের কোন কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় বলেন তো জানে কে? তাহলে সংসারের কাজ করতে হবে কার কথা মতো? আলিমদের কথা মতো। স্কুলের পড়া, কলেজের পড়া, ভার্সিটির পড়া এগুলিও সংসারের কাজ। ইচ্ছা মতো পড়লেই হয়। এতক্ষণ কি বুঝলেন? ইচ্ছা মতো স্কুলে পড়লেই হয়, ইচ্ছা মতো কলেজে পড়লেই হয়, ইচ্ছা মতো ভার্সিটিতে পড়লেই হয় না। স্কুল কলেজ ভার্সিটির পড়ায়ও হালাল হারাম আছে। তাহলে স্কুলের পড়া যদি আমার হালাল না হইয়া হারাম না হইয়া হালাল হওয়া চাই, কলেজের পড়া যদি আমার হারাম না হইয়া হালাল হতে চাই, ভার্সিটির পড়া যদি আমার হারাম না হইয়া হালাল হতে চাই, তাহলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে হবে আমার আলেমদের কথা মতো। কেন? দেখি আমার কথা এতক্ষণ আপনারা বুঝলেন কিনা? আমি স্কুলে পড়বো আলেমের কথা মতো পড়বো কেন? হালাল হওয়ার জন্য। আমি কলেজে পড়বো আলেমের কথা মতো কলেজে পড়বো কেন? হালাল। আমি ভার্সিটিতে পড়বো আলেমের কথা মতো পড়বো কেন? হালাল হওয়া। তাহলে স্কুলের পড়া হালাল কেমনে হয় আর হারাম কেমনে হয়? এখন এটা বোঝা দরকার। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, স্কুলের পড়া, কলেজের পড়া, ভার্সিটির পড়া দুই শর্তে শুধু হালাল নয়, সওয়াবের কাজ। স্কুলের পড়া সওয়াবের কাজ, কলেজের পড়া সওয়াবের কাজ, ভার্সিটির পড়া সওয়াবের কাজ। বিনা শর্তে না দুই শর্তে? এক নম্বর শর্ত হইল তুমি মুসলমানের সন্তান স্কুলে পড়ো, বাধা নাই। তুমি মুসলমানের সন্তান কলেজে পড়ো, বাধা নাই। তুমি মুসলমানের সন্তান ভার্সিটিতে পড়ো, বাধা নাই। কিন্তু তোমার মুসলমানি বজায় রেখে পড়ো, মুসলমানি ঠিক রাখিয়া স্কুলে পড়ো, বাধা নাই। মুসলমানি ঠিক রাখিয়া কলেজে পড়ো, বাধা নাই। মুসলমানি ঠিক রাখিয়া ভার্সিটিতে পড়ো, বাধা নাই। স্কুল কলেজ ভার্সিটির পড়া সওয়াবের কাজ হওয়ার জন্য এক নম্বর শর্ত মুসলমানি বাদ দিয়া না মুসলমানি ঠিক রাখিয়া। মুসলমানি বাদ হয় কিভাবে আর ঠিক থাকে কিভাবে, এর একটা উদাহরণ দিই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান
আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হইল, হে আমার মুসলমান উম্মতেরা, তোমাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক, এদের বয়স যখন 7 বছরের হয় তখন এদেরকে নামাজের আদেশ করো। 10 বছরের সন্তানকে শাসন করে নামাজি বানাও। রাসূলের হাদিস বুঝে থাকলে বলুন, আমার 7 বছরের সন্তানকে যদি আমার নামাজের আদেশ করতে হয় তাহলে নামাজ শিক্ষা দিতে হবে আরো পরে না আরো আগে? আজকের থেকে মনে রাখবেন, মুসলমানের সন্তানকে নামাজ শিক্ষা দেওয়ার বয়স 7 বছরের আগে। প্রতিটি মুসলমানের সন্তানকে নামাজ শিক্ষা দেওয়ার বয়স 7 বছরের আগে। যখন 4 বছর বয়স হয় তখনই আপনার সন্তানকে উযু গোসল নামাজ বন্দেগী শিক্ষা দিয়ে দিতে পারে। অনেকে মনে মনে ভয় পায়, এগুলি শিখাইতে গেলে আমার ছেলের বয়স বেশি হয়ে যাবে, সময় চলে যাবে, স্কুলে পড়ার টাইম থাকবে না। এগুলি শয়তানের ধোঁকা ছাড়া আর কিছু নয়। এগুলি শিখাইতে পূর্ণ 1 বছরও লাগে না, কয়েক মাসেও এগুলি শিক্ষা দেওয়া যায়। আপনাদের কারো জানা থাকলে বলেন তো, উজুর ফরজ কটা? 4টা। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, পাও ধোয়া। এই 4টা ফরজ শিখতে কি 4 মাস লাগবে? 4 সপ্তাহ, 4 দিন, 4 ঘন্টা না 4 মিনিট যথেষ্ট? 4টা ফরজ 4 মিনিটে শেখা যায়। 7 কারণে উযু ভাঙ্গে 7 মিনিটে শেখা যায়। নামাজের 13 ফরজ 13 মিনিটে শেখা যায়। নামাজের 15 ওয়াজিব 15 মিনিটে শেখা যায়। 19 কারণে নামাজ ভেঙ্গে যায় 19 মিনিটে শেখা যায়। নামাজের 28টা সুন্নত 28 মিনিটে শেখা যায়। হিসাবটা বুঝে থাকলে এবার বলেন, উযু গোসল পাক না পাক নামাজ বন্দেগী শিখতে কি 1 বছরের দরকার না কয়েক মাস যথেষ্ট? আপনার ছেলের বয়স, আপনার মেয়ের বয়স যখন 4 বছর হবে তখন থেকে আমি কয়েক মাস না ধরলাম, পূর্ণ 1 বছরই। 1 বছরে আপনার ছেলেকে, আপনার মেয়েকে উযু গোসল শিক্ষা দেন, পাক না পাক শিক্ষা দেন, নামাজ বন্দেগী শিক্ষা দেন। 5 বছর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করে দেন, 10 বছর বয়সে হাই স্কুলে ভর্তি করে দেন, কোনো বাধা তো নাই। আমি যে হিসাব দিলাম এই হিসাব মতো রাসূলের নির্দেশ পালন করিয়া আমরা আমাদের কলিজার টুকরা সন্তানকে নমাজিও বানাইতে পারি এবং স্কুলেও পড়াইতে পারি। একটার সাথে একটার কারণে আরেকটার কোনো ব্যাঘাত হওয়ার কথা নাই। কিন্তু শয়তানে যে উস্কানি দিয়া রাখছে, শয়তানে কান মন্ত্র দিয়া রাখছে, মাদ্রাসার দিস না স্কুলের ভরা ব্যাঘাত হইব। আমি যে হিসাব দিলাম হিসাবটা বুঝে থাকলে বলেন, এই হিসাবে পড়াইলে স্কুলের ভরা ব্যাঘাত হইব, নামাজ উযু গোসল নামাজ